কটা সুগন্ধ কোথায় কোথায় কটা সুগন্ধ হাতে কাটা গলায় কাটা সারা রক্ত থেকে রক্তের বন্যা বয়ে যায় কোথায় কোথায় আছে সবার কটা সুগন্ধ ওরে কটা সুগন্ধে বাহু তুলে নাচে কটা সুগন্ধে বাহু তুলে নাচে কলা বলে রক্তাবতী করে শঙ্খ পাতে রাজারে নাই ভয় নাই সম্মুখে তোর মাথা নিয়ে একবার ধরে আরে সম্মুখে তোর মাথা নিয়ে একবার বিরাট বিরাট এই মুহূর্তে সারা বচ্চ সাম্রাজ্য মাঝে লাগিয়ে দিল বলি আমি যে শীতলা মাতা কি বললে তুমি শীতলা মাতা? আমি শীতলা এত করেছি এমন কোন দেবীর নাম আমি তো শুনিনি। শীতলা বলে কোন দেবী আছে আজও পর্যন্ত আমি কোন খবর আমি যে এই যুগের দেবী নই। তুমি কোন যুগের দেবী? সত্য যুগের দেবী। সত্য যুগের দেবী? সত্য সত্য যুগের দেবী। আচ্ছা বলো তো তুমি যে সত্য যুগের দেবী, সত্য যুগে তোমায় যে বুঝেছিল? সত্য ক্রেতা দাপন এই তিন যুগেই আমি পূজিত হয়েছি রাজন। তুই যে পূজা দিয়েছে শুনবি? তাহলে শোন রাজন, সেই সত্য যুগ থেকে এই কলি যুগ পর্যন্ত কে কে দিয়েছে আমার চরণে ভক্তির পূজা? ওই আছে সত্য যুগে পূজে আমার, ওই আছে সত্য নারায়ণ। সত্য যুগে পূজা পেয়েছো, যেটাতে পূজা পেয়েছো পূজা পেয়েছো, আর এই কলিতে এসেছো আমার কাছে পূজা নিয়ে অষ্টমঙ্গলা নামে হবে খ্যাত। আচ্ছা বলো তো প্রত্যেক দেব দেবীর আছে নিজস্ব জন্ম কাহিনী, বলো
তো শীতলা, তোমার জন্ম কোথা থেকে? কোথায় জন্ম শুনবি বিরাট? কোথা থেকে তোমার জন্ম? ওরে যোগ্য শীতলকালে বিরাট জন্ম হলো রে। যোগ্য শীতলকালে জন্ম হলো রে। শীতলা বলি আমি নামে যোগ্য শীতলের কালে তোমার জন্ম হয়েছে। শীতলা বলে বিধি নামটি রেখেছে। যোগ্য থেকে জন্ম তোমার। আচ্ছা বলো তো যোগ্যটা কে করেছিল? রাজা নহুষের যজ্ঞস্থলে ধূম্রপথে সর্বপ্রথম জন্ম হয়ে বিধি নাম দিয়েছিল ধূমাবতী। সেই পতাকার মায়া দেখে ভয়ে ভীত হয়ে সর্বমর্ত পাতাল কম্পিত হয়ে উঠেছিল। বিপুল কম্পিতের ফলে ব্রহ্মার ভূমণ্ডলের শীতল বাড়িদার হয়েছে আমার প্রিয়র সৃজন। হাসালে শীতলা হাসালে, যজ্ঞ করল মন্ত্রের মনোহর রাজা নহুষ। আর ফল পেল স্বর্গের দেবতা। সেই যজ্ঞ হতে তোমার জন্ম হয়েছে। সেই যজ্ঞ হতেই হয়েছে মোর জন্ম। মন্ত্রের মানবের হাতে জন্ম তোমার। তুমি বলতে চাও তুমি দেবী? আমি দেবী। তুমি দেবী এসেছো আমার কাছে কিসের জন্য? তোর কাছে এসেছি পূজার কারণে। আমার কাছে এসেছো পূজার। বেশ বেশ বেশ, আমি তোমার পূজা দেব। আচ্ছা বলো তো শীতলা, প্রত্যেক দেব দেবীর পূজা হয় এক প্রকার, তোমার পূজা হয় কয় প্রকার? কয় প্রকার শুনবি রাজু? আমার পূজা হয় তিন প্রকার হয় তোমার পূজা। সত্য বিরাট। বলো তো তিন প্রকার কি কি? তামসিক, মানসিক আর রাজসিক। তামসিক, মানসিক আর রাজসিক। বলো তো শীতলা, তামসিক পূজা কাকে বলে? পাঁচ মাথা একত্রিত হয়ে অট্ট হাসি হেসে ঢাক ঢোল বাজিয়ে যদি দেয় আমার পূজা, সেই তামাশা পূজাকে বলে রাজন তামসিক। মানসিক পূজা কাকে বলে? কোন মা যদি সন্তান সংসার